আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। আমরা আসলে এই ভাপা পিঠাটা বাইরে থেকে কিনে খাই। তখন আমরা কিন্তু মানে উনারা ইচ্ছে মতো আর গুড়, নারকেল দেয় না। যেটা আমরা বাসায় তৈরি করার সময় অনেক বেশি গুড়, নারিকেল দিয়ে খেতে পারি। আর খেতেও খুব বেশি, বেশি মজা লাগে। তাই আমি বলব এখন গ্রামের মানুষগুলা যারা আছেন আপনারা সবাই এভাবে ভাপা পিঠা তৈরি করে খেতে পারবেন, বা শহরে যারা কিনে খান তারাও কিন্তু বাসায় খেতে পারবেন। আর যেটা আমরা কিনে খাই ওইটা থেকে বাসায় তৈরি করলেই বেশি ভালো লাগে। আর এখানে দেখেন চাউলের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে আপনার পানিটা আপনার ছিটকা দিয়ে দিয়ে একটু একটু করে পানি নিয়ে পুরা গুঁড়িগুলার সাথে মানে অ্যাড করে নেবেন। একেবারে পানি দিতে যাবেন না। আর যখন দলা পেকে পেকে যাবে, পানি দিলে একদম গুঁড়াগুলা ভিজা অবস্থা হয়ে যাবে, তখন পানিটা আর দেবেন না। আর এগুলোকে চালনি দিয়ে সেলে নিলে একদম জোড়া হবে। তাহলে আপনার পিঠাটা পারফেক্ট হবে। আর স্বাদ মতো তো অবশ্যই লবণ দিতে হবে। দেখেন আমি এই ছোটো বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি বাটির মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি যাতে আমার পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে। তারপরে চাউলের গুঁড়ার একটা আবরণ দিয়ে আমি উপরে গুড়, নারিকেল দিয়ে দিয়েছি। তার উপরে আমি আবার চাউলের গুঁড়া অ্যাড করব, করে আমি আবার উপরে নারিকেল আর গুড়টা অ্যাড করব। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজ মনে হবে যে না এটা অনেক কঠিন, বা এটা কি আসলে আমরা পারবো কি না। আসলে না পারার কিছুই নেই। অনেক কিছু মনে হয় আমরা যেটা করব না সেটা আমাদের কাছে অনেক কঠিন লাগবে। যখন আমরা সেটা একবার করে ফেলবো তখনই আমাদের কাছে অনেক সহজ লাগবে। আমি মনে করি আপনারা সবাই ট্রাই করতে পারেন। আর দেখেন আমার কাছে মশারির টুকরো ছিল, যেটা আমার মা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিল শুধু আপনার এই পিঠাগুলা খাওয়ার জন্য। আর এই যে পাতিল দেখতেছেন, এরকম ভাপা পিঠার পাতিল না থাকলেও চলবে। নর্মালি আপনারা যে কোনো পাতিলের মধ্যেই হয়তো পানির গরম দিয়ে ওইটার উপরে ছাঁকনি জাতীয় কোনো কিছু থাকলে, ছিদ্রযুক্ত কোনো কিছু থাকলেও হবে। সেটা প্লাস্টিকের হোক বা স্টিলের হোক, যেটাই হোক, উপরে দিয়ে তার উপরে দিয়েও আপনারা ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। একবারে ইজি। আর এই দিক দিয়ে হচ্ছে যেটা আমার, হ্যাঁ, আমি নিজেই দেখাচ্ছি, নিজেই ভিডিও করতেছি। এক হাতে আমার মোবাইল, আরেকটা হাতে আমি দেখাচ্ছি। সেজন্য আমার মোবাইলটা অনেক নড়ছে, আমি দুঃখিত। আসলে সবাই ব্যস্ত ছিল। আর আরেকটা প্রবলেমও ছিল, সেজন্য হয়তো আমার একা হাতেই এটুকু কমপ্লিট করতে হয়েছে। দেখেন আমার ভাপা পিঠাগুলো কতটা পারফেক্টলি হয়েছে। খেতেও খুব মজা হয়েছে, অনেক অনেক ভালো লাগছে। আমি বলবো আপনারাও তৈরি করে খেতে পারেন। নিজের হাতের যে কোনো কিছু খেলেই কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। আর কি বলবো, যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।